দেখুন 6ই ডিসেম্বর আমি বাবরি মসজিদের উদ্বোধনে এসেছিলাম। 4 তারিখে হুমায়ুনকে কোনো একটা দল তাকে তালাক দিয়েছিল। 4 তারিখে ছিল হুমায়ুনের কাছে খুবই দুঃখের দিন এবং আইপ্যাককে নিয়ে মামলা করেছিল বাবরি মসজিদ যাতে শিলান্যাস না হয়। তাই 5 তারিখে মহামান্য আদালতে আমি হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে মহামান্য আদালতে লড়াই করেছিলাম এবং সেই লড়াইয়ে জয়ী হয়ে 6 তারিখে উদ্বোধনে এসেছিলাম। সেই উদ্বোধনের দিনে আমি সকলের সামনে বেলডাঙ্গার গামছা দিয়ে বলেছিলাম আজকে যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো, সেই শুরু যে হলো এটা বন্ধ হবে না কারণ এটা হুমায়ুন কবিরের বাপের ঘর না, তার নানার ঘর না, দাদার ঘর না, এটা খোদার ঘর, এটা আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘর সে যে টকরাएगा ইনশাআল্লাহ চুর চুর হয়ে যায়। দেখুন একটা জিনিস, বান্দা দিলে কুলাই না আর আল্লাহ দিলে ফুরাই না। তাই আল্লাহ তাআলা এখানে মানুষের মাধ্যমে 70 কোটি টাকা যেটা বাকি বলছেন সেটা ইনশাআল্লাহ আল্লাহ গায়েবী মাধ্যমে মানুষের মাধ্যমে এই কাজকে সমাধান করবে। এটা আমরা মুসলমান হিসেবে আল্লাহ প্রতি বিশ্বাস রেখে নবীর উম্মত হিসেবে একজন সৈয়দ বংশের ছেলে হিসেবে আমি এটা আশা করছি। না, কালকে আমি থাকতে পারছি না কারণ আমার কালকে কোর্ট আছে। অর্থাৎ আমি কথা দিয়েছিলাম জনগণকে, হুমায়ুনের কাছে খবর দিয়েছিলাম बाबरी मस्जिद संकट में जो मामला होगा किसी का बाप का नहीं है एक घर, किसी का माँ का नहीं है, किसी का खाना का घर नहीं है। जो बाबरी मस्जिद संकट में जो मामला करेगा, जो एक आंख मारेगा उसको 2 आंख मार के कलिया फटा दूंगा हाईकोर्ट से। কর্মক্ষেত্রে বহু জায়গায় যেতে হয়, বহু মানুষ কমেন্ট করে এবং সরাসরি জিজ্ঞাসা করে যে সত্যি কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন। আজ 11ই ফেব্রুয়ারি 2026 সাল বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে। যারা কমেন্ট করছিল, যে সংখ্যা প্রকাশ করছিল যে বাবরি মসজিদ আদৌ হবে কিনা, কি বলবেন? দেখুন মানুষের মন সবসময় সংখ্যা পোশাক। অর্থাৎ আমার নবী যখন ধর্ম প্রচারে পেয়েছিল, আমার নবীকেও বিশ্বাস করেনি, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, অর্থাৎ পাগল বলে মাথা ফাটিয়ে দিয়েছিল। কিন্তু তখন তুর পাহাড় গায়েবী আওয়াজ নবীকে বলেছে, হে নবী তুমি বলো, আমরা তুর পাহাড় দিয়ে এই দুশ্মনদেরকে যারা তোমার মাথা ফাটিয়েছে তাদেরকে চুরমার করে দেবো। আমার নবী বলেছিল কি না, ওরা আমাকে চিনতে পারেনি তাই আঘাত করেছে। তাই যারা কমেন্ট করছে বিদেশ থেকে তারা এখনো হুমায়ুন কবিরকে চিনতে পারেনি। पिक्चर अभी बाकी है, ये ट्रेलर चल रहा है। চুলের মুখে ছাই বেরোয়, চুলের মুখে কোনোদিন সন্দেশ বেরোয় না, ফুলচন্দনও বেরোয় না। তাই আজকে बोलने वाला बोलबे, सुनने वाला सुनबे और बाबरी मस्जिद करने वाला बाबरी मस्जिद करबे। मुसलमान का हक আজকে বাবরি মসজিদ নিয়ে 6 ডিসেম্বর উত্তর প্রদেশে যে আঘাত দিয়েছিল, তাই বাবরি মসজিদ বেলডাঙ্গাতে করে সারা বিশ্বের মুসলমানকে আমরা প্রমাণ করে দেব যে হুমায়ুন से टकराएगा, যে খোদা घर से टकराएगा तो चूर चूर हो जाएगा। और कुछ कुत्ता होता है राजा चले बाजार में कुत्ता को भूखने दो। আজকে দেখলাম যে বেশ কিছু বৃদ্ধ মানুষ তারা এই বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে দেখে যেতে ফেলেছে। একজন কাশ্মীর থেকে একজন এসেছেন বয়স্ক, তিনিও দেখলাম যে অধরে কাঁদতে হুমায়ুন কবির বাবরি মসজিদ বললেন, আমি আমার অন্তর থেকে তাকে দোয়া করছি। বলবেন দেখুন শুধু কাশ্মীর না, কাশ্মীর থেকে কন্যাকুমারী ইন্টারন্যাশনাল ভাবে পৃথিবীর মানুষ যখন 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙেছিল, আর যে ভেঙেছিল প্রথম আঘাত করেছিল সেও আল্লাহর রহমতে কুঠার আঘাত করেছিল হিন্দু সনাতনী, সে আল্লাহর এমন রহম সে মুসলমান হয়ে গেছে। এটাই হচ্ছে খোদার কারিশমা। আর 6ই ডিসেম্বর ফের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ উদ্ঘাটন হলো। কারোর মাথায় আসেনি, কোনো পীর সাহেব, কোনো ওলেমা, ভারতবর্ষে অনেক পুরোপতি আছে, কারোর মাথায় আসেনি, কিন্তু হুমায়ুনের মাথায় এসেছে। তাই আল্লাহ হুমায়ুনকে দিয়ে বাবরি মসজিদ বেলডাঙ্গাতে করবে। তাই যারা বুকে আঘাত চেপে রেখেছিল, মুখে বালিশ রেখে কেঁদেছিল, কিন্তু আজ আর কাঁদবার দিন নেই, আজ আমাদের উল্লাসের দিন। মুসলমান এগিয়ে আছে হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে আমি খুব অল্প সেটা লেখাপড়া জানি এবং তিনি অত ধার্মিক নন। এই হুমায়ুন কবির এটাই তো হুমায়ুন বাপের বেটা, এটাই তো প্রকৃত নবীর উম্মত। তাই যে বাপ जिसको खोदा
खुदा सबके नसीब में कुछ नहीं लिखता है, जिसको नसीब में लिखता है वही काम करता है, उसका नसीब में खुदा लिखा है उसी ওখানে ভিডিও করছেন না বাড়িতে আমাকে ছেলে মেয়ে যাবে আমাদের ধরা কালে মুখ দেখবি